সবাই কার কোনো সমস্যা নেই তো? কালকে ভালো করা যাবে তো? দেখবো। এই যে কোন ক্লাস শিখছেন আপনি? তানজিল, এদিকে আসেন। প্রিপারেশন স্যার বিস্তারিতই পড়াইছে ওদের। যে ওয়ার্ডগুলো বেশি কঠিন ওগুলো আমি নিজের মতো করে বাইঙ্গা করার চেষ্টা করছি। বিশেষ করে যেগুলো বলতে সমস্যা হয়, যেমন ডেমোক্রেসিটা কি, কমিউনিজমটা কি, ডিক্টেটরশিপটা কি, আর চেষ্টা করছি যেগুলো কবিতার লাইন আছে বা ইংলিশ লাইন আছে, প্রথম দিকে আছে গোয়িং ফর, এগুলারে বাইঙ্গা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে। আরেকটু বিষয়, আমাদের কিন্তু প্রশ্ন মোটামুটি হয়ে গেছে, এক থেকে এখানে লাইন বাই লাইন দাড়ি কমা সহ করবেন, এখান থেকে প্রশ্ন হয়। মনে থাকবো কি বলছি? লাইন বাই লাইন দাড়ি কমা সহ করবেন, এখান থেকেই প্রশ্ন হয়। আর আজকে যদি আপনাদের প্রয়োজন হয়, আজকে যেহেতু লাস্ট দিন, আজকে পুরোটা কাজে লাগান। যদি গুরুত্বপূর্ণ ক্লাস থাকে ওই ক্লাসটা করে আবার চলে আসবে। এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসের মাঝখানে যেগুলো মিসিং গেছে আপনাদের, এগুলা পার্থক্য দায়িত্বে আছে ওর সাথে একটু হেল্প নিয়ে, তারপরে যে আপনাদের বড় আপু আছে এর হেল্প নিয়ে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? আর কালকে 3 জনের নেতৃত্বে আপনাদের পার্থক্য অনুষ্ঠান হইব, প্রতিযোগিতা। এটা প্রথম ঘন্টার পরে নিয়ে আসলাম, সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে করে ফেলেন। 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা হবে। 3 নাম্বার কি একটু গ্রুপ সাবজেক্ট আপনি সমস্যা 3 নাম্বার তা আমার 3 নাম্বার ক্লাসই করে ফেলেন আপনারা, পারবেন তো? সমস্যা নেই। আপনি 3 নাম্বার, হ্যাঁ বাংলা ক্লাস আপনি 3 নাম্বার না, এটা দুজনে আপনাদের একসাথে নেবেন তো না, দুইটা কি কাজে লাগে? আমার কথা বুঝেন নাই কি বলছি? যে আপনারা থাকবেন সামনে, ওরা যেমন এইভাবে বসবো না, তখন বসবো যে ক্লাসে যেমনি বয় এভাবে। আর যেগুলো মৌখিক নেবেন, যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে আগে হাতে দেবো তাকে বলার সুযোগ দেবো। এই স্টেপ নেবেন না, এই স্টেপ না বোনাস থাকবে না, না না বলতে তো বলে নেবেন না, তখন এটা আগে হাতে দেবো তাকে বলার সুযোগ দিবেন। এইভাবে প্রশ্নগুলো কাউন্ট করার পর, যেমন ফার্স্ট একজন হাতে দিয়েছে, আমরা 3 জন তৈরি, তাই না? ওই একটি প্রশ্নের 3 জন দিবে, কাউকে আমি আবার দেখানো করাই দেবো এবং প্র্যাকটিক্যাল দেখাই দেবো। ক্লিয়ার হচ্ছে এবার? বউ দেখবো কে ফার্স্ট করে ক্লাসে, ঠিক আছে? নাকি ওরা ছেলেরা কারা ফার্স্ট সেকেন্ড? আমরা চাই ফার্স্ট সেকেন্ড মিলাই হোক, ছেলে মেয়ে সবাই মিলাই হোক। এই পেজটা দুইটা একসাথে করে দিই, আর এটাকে এভাবে করে দিই, ওরা একসাথে করতে পারবে। হ্যাঁ, তাহলে আপনারা একটু ছেলেরা একটু হেল্প করেন। এই বেঞ্চটাকে এই পাশে দিয়া এই বেঞ্চটা বড় দুটো এই 2025 সালে আমাদের যে পাঠ্য অনুষ্ঠিত হলো দেশ বিদেশি বইয়ের উপর, লিখছেন কে? এটি খুবই একটা বিখ্যাত বই। সৈয়দ মুস্তফা আলী অসংখ্য বই লিখছে, এর ভিতরে দেশ বিদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা বই এবং সবচেয়ে বিখ্যাত একটা বই। এই বইয়ের থেকে অসংখ্য আপনার লেখার অংশ আপনার আমাদের পাঠ্যপুস্তকে আছে, যেমন ক্লাস 10-এ আছে প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী, এটাই বই থেকে নাম। তারপর আরো 5 বছর আগে ছিল রসগোল্লা নামে একটা লেখা, এটাও দেশ বিদেশ থেকে নিয়েছে। অসংখ্য লেখা আছে। তো আমরা সেই সৈয়দ মুস্তফা আলীর দেশ বিদেশের সেই বইটা আমাদের প্রায় 1.5 মাসের উপরে, 2 মাসের মতো, তাই না? 2 মাস না, আমাদের পাঠদান কার্যক্রম চলছে। আপনাদের এই পাঠদান কার্যক্রম পরিচালনা করছে আমাদের পদ্মা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পাঠচক্র সম্পাদক তাসনিম জাহানুহা, সাথে ছিল আমাদের প্রচার সম্পাদক জীবন হোসেন আর সাংবাদিক সম্পাদক তানজিল হোসেন। এই যে এদেরকে নিয়েই আমাদের এই পাঠচক্রটা পরিচালিত হয়েছে। আর এই পাঠচক্রে আমাদের মূল প্রাণ হলো আপনারা,
কারণ আপনারা যদি এই পাঠচক্রে না আসতেন আমাদের পাঠচক্রটা কি হতো না, পূর্ণতা পাইতো না বা সুন্দর হইতো না। আপনাদের নিয়েই আমাদের পাঠচক্র। আর পাঠচক্রের প্রাণ কারা জানেন? পাঠক। পাঠচক্রের প্রাণ কারা? পাঠক। এখন পাঠক যদি না থাকে পাঠচক্র সফলতা পাবে না। সেই কারণে এই যে আমি প্রথম দিকটা আপনাদের যখন অনেক দেখছি তখন কিন্তু বলছি লাস্ট পর্যন্ত আমাদের কয়জন থাকে সেটি দেখার বিষয়। মাঝখানে কিন্তু আমি হতাশ হয়ে গেছিলাম। আমি নোহাকে দেখছি 2 জন নিয়েও পাঠচক্র করতে, আমি অবাক হয়ে গেছি যে এত লোক এখন 2 জন। কিছুটা মন খারাপ হয়েছে আমার যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা শুরু করলাম কিন্তু এখন আমাদের পাঠকই পাচ্ছি না। আর এটা কিন্তু খুবই হতাশার বিষয় ছিল আমার। আবার এই যে গত 2 দিন গতকাল থেকে ছেলেরা এবং সবাই আসাতে আবার সেটা একটা এখন একটা পাঠচক্রের মতো মনে হচ্ছে, পুরোপুরি হয়ে গেছে। তা আপনাদের এই 3 জন অনেক পরিশ্রম করছে আপনাদের এই বইটা পড়ানোর জন্য। আর আমরা বলছি ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে আপনাদের। আজকে প্রতিষ্ঠান প্রধানের সাথে আমি কথা বলতে পারি না, উনি অ্যাবসেন্স ছিলেন, হয়তো কোনো কোথাও বের হয়েছেন আমি জানি না। কিন্তু সহকারী প্রধান শিক্ষকের সাথে একটু আগে আমি কথা বলছি এই বিষয়টা যে আপনাদেরকে প্রোগ্রামটা কীভাবে করা যায় এবং আপনাদের কীভাবে পুরস্কৃত করা যায়। তো আপনারা সুন্দর মতোই করবেন আর ডিসিপ্লিনটা বজায় রাখবেন। আমাদের পাঠচক্রের নিয়মটা বুঝছেন তো? আমার সাথে যাদের ক্লাস আছে তারা জানেন কিন্তু কিভাবে আমরা ক্লাসে আমরা নিই। যেমন একটা প্রশ্ন করবে, মূল প্রশ্ন, এই 2 জনেরা সহযোগিতা করবে শনাক্তকরণ করতে কে আগে হাত উঠেছে। যে আগে হাত উঠাইবেন তাকে আমরা ওই প্রশ্নটা বলার সুযোগ দিব। আমি চলে যাব কিন্তু আপনাদের পাঠচক্রে এই 3 জন পরিচালনা করবে। আমি আবারও বলি এই 3 জন অনেক পরিশ্রম করছে আপনাদের জন্য এই বইটা পড়ানোর ক্ষেত্রে। আপনারা এরকম কোনো ঘটনা ঘটেন না যে আজকের দিনের জন্য আমাদের যেহেতু ফাইনাল রাউন্ড আছে, কুইজ হবে আজকে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। মনে থাকবো? সবাই নীরবতার ভিতর থাকবেন, জাস্ট হাত উঠাইবেন। আর জীবন এবং তানজিম ওদের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। ওরা যে আগে হাত উঠাইব তাকে বলার সুযোগ করে দেবে। ঠিক আছে? বুঝা গেছে? আর কোনো কথা আছে? এরপর লাস্টের দিকে অনুষ্ঠান শেষ করার আগে আমাকে একটু ডাকবেন, একজন পাঠিয়ে দিয়েন, আমি যেখানেই থাকি আমি চলে আসবো। ঠিক আছে? তাহলে আজকে আমি এখানেই এই যে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সুন্দর মতো চালান, একজনের পাশে দাঁড়ান। চাঁদনি থেকে কৌশিকী দিয়ে একটি শর্ট কিনে নিয়েছিল। চাঁদনি থেকে কৌশিকী দিয়ে নিয়েছিল। সবচেয়ে মাদক চুপ তারপরে 3 নম্বর প্রশ্ন, তখনকার দিনে কাদের জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় ভারত সরকার জানা হতো। ইতিহাসের অগাধ পণ্ডিত কে ছিলেন? এই জয় এই 2 জন কোনো পেছন পাবে না, যে আর দুই সামনে রেখেছে। ইউম ইজ জোক, নিজক ইজ যখন। এটি কোন ভাষার প্রবাদ? দুঃখ না পেলে দুঃখ বুঝবে কি করে? এই ভিত্তিটি কার? এটা আমি কই কোন বলবে তো না ঠাকুর। আমি তানজুলা। কাবুল কোন দেশের শহর? এটা আমি।
যে ওই ওই দাঁড়াও দাঁড়াও কাবুল কোন দেশের শহর না পারলে আচ্ছা তুই পারবা না ওই যে হাসান সময় শেষ হাসান আমি তো কইছিলাম ভাই চল পা 6 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে তাহলে কি রোগের রোগ হলে রোগীর সময় আকাশ একেবারে চলে যায় মমি 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 এ একটু সময় লো পরে পরে দেখেন লেডিস চল আচ্ছা লেখকের মাথায় কি একটা দক্ষ গজির পাগড়ি বেঁধে দিয়েছিল তানজিলা আমি এই প্রশ্ন চলাকালীন অবস্থা লেখক কি নিয়ে তখন পছন্দ করেন না ওই যে এটা এবার কেন এবার দাঁড়াও ভাই তো রাত না পরশু চলো চুপ পরশু চলো কারা অত্যন্ত অলসমানাবাজ বাইসাইকেলের আরেক নাম কি সাকিব আরেক নাম কি হ্যাঁ মোটরসাইকেল বল সময় শেষ দেখবেন ও মনে হলো এই ওটা কর 22 হয় সেকেন্ড না এগুলো হয় না তোমরা পারবা না বসে পাকা না এই প্রশ্ন উত্তর করে তুলো পেয়ে শয়তানের গাড়ি পড়াইছিলাম আহমদ আলীকে পেশোয়ারের লোকেরা কি পরিমাণে চেনে দাঁড়াও হ্যাঁ আমি পারবো না 14 নাম্বার আহমদ আলী পেশা কি ছিলেন সিআইডি অফিসার ইন্সপেক্টর দেশি বিদেশের কয়টি এই যে না বল ওরা উঠে লিখে তো প্রশ্ন চলাকালীন অবস্থা তুই সাজিবে আরে সাকিব হাসান কি তোমার আমি তুমি না সাকিব মন থাকে দেশ বিদেশে কয়টি মানে বই কয়টি অনুচ্ছেদ বিভক্ত আমি কইছি 100 না আমি 42 আমি কই 42 না আমি বলছি ফার্স্ট ওদের তো বড় তারপরে একটু সময় লাগবে না ওই তোমরা না আমি প্রশ্ন বলার পরে হাত তুলবা ঠিক আছে নাম কি তোমার নাম কি কে বললেন আপনি কখনো বায়োস্কোপ যান না হয় নাই আমরা শুনতে পাবো হয় নাই অনেক আস্তে 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 চুপ চুপ আচ্ছা গো আইনি তো না আরে বে আস্তে বসো বসো কইলে তোমাকে বুঝে না বাবা এখন একবার নিয়মটা ক্লিয়ার করো প্রশ্ন চলাকালীন যদি হাত উঠায় তার ধরে না প্রশ্ন চলা শেষ হবে হাত উঠে দিই 6 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে উত্তর শুদ্ধ হবে লিখে কে বিয়ের দিন ছিল না পারে ঠিক আছে পাঠানের গল্প কিভাবে শেষ হলো মমি ছোকরা পাঠান কতখানি শিলরা পায় 20 গজ 20 নাম্বার দের আয়াত দুরস্ত আয়াত অর্থ কি শেষ উত্তর বলে দে তোমরা কি হাতে বলে যা কিছু ধীরে সুস্থে আসে তাই মঙ্গলদায়ক শেষ স্যারে ডাকতে যায় দের আয়াত দুস্তর আয়াত এটি কোন ভাষার প্রকার আরবি প্রকার ফার্সি
গায়ের পাঠশালায় বনপল্লী দিবসের হাইতুলি কি হচ্ছে? সাকিব কে বলেছেন ইউসুফ তো বেনিয়ামিনের ভয়ঙ্কর ভালোবাসতেন? মেয়েদের তুমি আমি কই মেয়েদের আমি কই নাই বাবা আমি শুনি নাই না মেয়েদের কই আছে না শোনো মুভিয়ে কইছে লেখা সেই মেয়েদের কই না প্রশ্নটা না সই মেয়েদের তো বইয়া কইছে এই প্রশ্ন বা মেয়েদের তো প্রশ্ন আচ্ছা আমি এই প্রশ্নটা ঘুরাই করে যদি পারো তো না বড় করে তো এই প্রশ্ন পেন এটা আমি নিজেই বই থেকে একটা বলছি কারা দীর্ঘ সময় গান শুনতে পছন্দ করে? ওই যে তানজিরা আমি পশ্চিমবঙ্গের অনেক আমি আসতে পশ্চিমের উস্তাদেরা কথা বল না ওই না পশ্চিমের উস্তাদেরা এক মিনিট প্রশ্ন করে নেন অ্যামেথিন ইনজেকশন নিলে মানুষ নাকি স্যাঁতসেঁতে হয়ে যায়, অত্যন্ত স্যাঁতসেঁতে হয়ে যায় যার তাকে ইংরেজিতে কি বলে? এই টক দেব চাপ পরে দেখা যায়। লেখক কাকে চিঠি লিখে এবং বলে চিত হয়ে শোভেন না? নবুর লেখক দুটো প্রশ্ন বলছি না না কে? একটা যদি যদি মুখে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধা লাগে এই বলতে কার? আমি লেখকের বাড়ি থেকে দেখে কি বিশ্বাস হয় না? এরা ইতিহাসে ভূগোলে নাম পড়া শোনা যায় না এখানে বোঝা যায় স্যার এবারে স্যার এবার 29 নাম্বার এই বইয়ে তোমার পাঠিত কোন অংশ ভালো লেগেছে এবং কোন অংশ কেন লেগেছে? এই অংশে আমার পাঠকদের আচার আচরণ ও তাদের সংস্কৃতি ভালো লেগেছে। এখানে বলো কারণ তাদের চলচ্চিত্র জীবন তাদের মানসিকতা হ্যাঁ নাম কি নাম কি না কি না কি দেখো রেদওয়ান এই বইয়ের শিক্ষণীয় দিক সর্বপ্রথম এই বই শিক্ষণীয় দিক কি শিক্ষণীয় দিক কি? এই বই শিক্ষণের দিকগুলো হলো আমরা যে কবি এই বিভিন্ন দেশে যে আমি আর কি আচার আচরণ শিখেছি এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলছে এবং অনেক কিছু শিখেছি এই আমাদের অনেক কিছু আত্মীয়তা ও আত্মীয়তা কাদের সাথে কেমন সবার সাথে ভালো করতে হয় কালচার আর 30 নম্বর প্রশ্ন জাতীয় সংগঠন প্রতিযোগিতা এটাই শেষ প্রশ্ন এই প্রশ্নটা শিখতে হওয়ার কথা ছিল কিন্তু সেদিনের প্রশ্নটা বিতর্কিত হওয়ার কারণে আমি বই থেকে প্রশ্নটা বলতেছি প্রশ্নটা উত্তর দিবা নিজের ভাষা বিষয়টার উপরে সংশ্লিষ্ট জ্ঞান যদি থাকে তো এই উত্তর দেওয়ার চেষ্টা করবা আর প্রশ্নটা অত প্রশ্ন করতেছে না সহজে করতেছে এই ক্ষেত্রে প্রশ্নটা করার ক্ষেত্রে কোনো বৈষম্য হইতেছে না প্রশ্নের উত্তর মেয়েদেরও বলা হয়েছে ছেলেদেরও বলা হয়েছে যে সময় আমি ক্লাস নিচ্ছি ওই সময় আচ্ছা প্রশ্নটা হলো এরকম এসো আমরা সব পড়িয়ে দিই ডেমোক্রেসি অটোক্রেসি ব্যুরোক্রেসি কমিউনিজম ডিক্টেটরশিপ সব এই ক্ষেত্রে যে কোনো দুইটা জিনিসের ব্যাখ্যা দিবা হয় ডেমোক্রেসির ব্যাখ্যা দিবা কমিউনিজমের ব্যাখ্যা দিবা নাহলে ডিক্টেটরশিপের ব্যাখ্যা দিবা এই ওয়ার্ডগুলো বলতে কি বোঝো প্রশ্ন কে উত্তর দিবা তোর এক মিনিট ডেমোক্রেসি কমিউনিজম ডিক্টেটরশিপ তিনটার মধ্যে যে কোনো দুইটা জিনিস কোন দুইটা জিনিস দুইটা আছে একটা ডেমোক্রেসি হলো মানে গণতন্ত্র হ্যাঁ ঠিক আর আর কাছে কমিউনিজম ডিক্টেটরশিপ রাজতন্ত্র কমিউনিজম
বসো। যেহেতু এই যে ফিনিশিং কাজ ধরো কেউ এই প্রশ্নটার উত্তর দিতে পারে নাই, আর ও প্রশ্নটার উত্তর দিচ্ছে 50% শিওর। ডেমোক্রেসি গণতন্ত্র, কিন্তু কমিউনিজম এটা রাজতন্ত্র না, এটা একনায়কতন্ত্র। তাই ওর এই 7 নাম্বার দেওয়া হয়েছে। মাহিমা, তানজিলা, আফিয়া, তিনজন দাঁড়াও। এই তিনজনের সাথে প্রশ্ন করো, বাকিটা দাঁড়াও। তিনজনের সমান স্কোর। তিনজনের সমান স্কোর, হ্যাঁ ঠিক আছে। আমরা আপনাদের স্কুলে বর্তমান সভাপতির নাম কি? মোহাম্মদ রুবেল দাস। Yes. কি নাম? মাহিমা। এই তিনজন আমাদের আজকের এই পাঠচক্রের ফলাফল আমাদের প্রথম স্থান অধিকার করছেন সাবিকুন নাহার। আমাদের দ্বিতীয় হয়েছে সাকিব। আমাদের তৃতীয় স্থান অধিকার করছে মাহিমা। অনেক মানে আমি যে লাস্ট 2 দিন আসছে, 2 দিন দেখছি অনেক পরিশ্রম করছে, জোরে জোরে পড়ছে, কিন্তু ঠিক আছে, নেক্সটে ভালো করবেন যা হয়েছে। তা আমাদের এই 3 জনের আমাদের পুরস্কার আছে, আপনাদের আমি একটা কম্পিউটার শিট করে দিয়ে দেবো। এই 3 জনের স্বাক্ষর দিবেন ওখানে, বিচারের বিষয়টা আপনারা 3 জন ছিলেন, স্বাক্ষর দিবেন, ওটা আমাকে দিয়ে দিবেন। আমাদের সভাপতি মহোদয় বিদ্যালয় জনাব মোহাম্মদ রুবেল দারি, উনি বলছেন যে আমাদের পদ্মা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে যে প্রোগ্রামগুলো হয় ওখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তা আমরা এই পদ্মা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ থেকে এ পর্যন্ত কয়টা প্রোগ্রাম করছি জানেন আপনারা? জানেন না? 2টা। একটা হলো বিতর্ক প্রতিযোগিতা, আরেকটা কি? একটা বিতর্ক প্রতিযোগিতা, আরেকটা কি? এটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু আমাদের পাঠ্যক্রম আবার চলবে, আপনাদের পাঠ্যক্রম সম্পাদক আবার নতুন একটা বই নির্বাচন করবেন, আপনাদের সাথে আলোচনা করে আবার চলবে। এই বছর আমরা আরেকটা পাঠ্যক্রম করব আচ্ছা, আমাদের এটা দেখে কঠিন হলে নিয়েন না, ওদের উপযোগী নিয়ে, কঠিন হলে নিয়েন না। এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 3 জন আসেন তো, ফার্স্ট সেকেন্ড থার্ড আসেন। এক কাজ করেন, এদিকে আসেন, এদিকে আসেন, আমরা একটু পিছনে থাকি। সবাই আসে যে বই আমাদের পাঠ্যক্র হিসেবে ছিল, আজকে এই পাঠ্যক্রের এখানে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমাকে